দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার প্রবর্তন আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন। তার দেখানো পথকে অনুসরণ করে সোনালী যুগের সাহাবীগণ, তাবিঈনগণ, তাবিগণ থেকে সালফে সালেহিনগণ, এ থেকে অদ্যাবধি আমাদের পর্যন্ত আজ পর্যন্ত আল্লাহ তাআলা তার দয়া এবং অনুগ্রহ দিয়ে চালু রাখার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পেশ করি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদিও প্রত্যেকটা বিষয় ব্যাপক আলোচনার দাবি রাখে, যেহেতু আমাদের ইমানের কমতি আছে, বিষয়গুলির আমাদের যতটা হৃদয়ের প্রেষণা থাকা দরকার সেটুকু আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ কোথাও নেই। তাই সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সহিহ হাদিস থেকে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। এই আলোচনাটি হয়েছিল এই মসজিদে 6-10-2017 সালে আংশিকভাবে। আজকে তার থেকে একটু বিস্তারিত বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে অত্যাচার, জুলম। এর সাথে সম্পৃক্ত হবে কিছু অংশ অপবাদ, এর সঙ্গে সম্পর্কযুক্ত হবে ভিত্তিহীন সংবাদ শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ। একটি হচ্ছে অত্যাচার বা জুলম। এটি কি? কোন কোন কাজ করলে বান্দা বান্দার প্রতি জুলম করে, বান্দা তার স্রষ্টার সাথে অবিচার করে থাকে, নিজের সঙ্গে অবিচার করে থাকে, তার চিন্তার জগতে এটার পরিধি কতটুকু? এই অত্যাচারটাকে শুধুমাত্র ক্ষমতা হাতে থাকলে অধীনস্থদের সাথে জুলুম হয়, অত্যাচার হয়, নাকি অন্য কোনোভাবে হতে পারে? এরকম স্বকীয়তা প্রকৃতি কি? এটা যে বা যারা করবে তার দুনিয়া এবং আখিরাতে পরিণাম কি হবে আমরা জানবো ইনশাআল্লাহ। অপরদিকে অপবাদ, যা ঘটেনি, যারা ঘটায়নি, যারা বলেনি অথবা যাদের ব্যাপারে বলছে তারা এই বিষয়ে সম্যক অবহিত নয়, এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, এর জন্য কি পরিণাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সব প্রত্যেকটা কথা আজকে জুমা, বিশেষ করে জুমায় আলোচিত বিষয়গুলি প্রত্যেকটার পিছনে যে মূল নীতি বা মূল শক্তি থাকবে আলোচনা, সেটি হচ্ছে কোরআন সুন্নাহ। ব্যক্তিগত মতামত, অভিমত কোনো কিছু এখানে প্রাধান্য পাবে না। তৃতীয় যে বিষয়টি হলো, কেউ কোনো কথা বলেছে বলে আমার কানে আসলো, আর এটা শোনা মাত্রই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক যে কোনো দিক এবং বিভাগের সব ক্ষেত্রেই হতে পারে। সেক্ষেত্রে পরিণাম কোরআন সুন্নাহ কি বলছে উল্লেখ করা যেতে পারে আপনাদের অবগতির জন্য। বর্তমান আমার হাতে 600-এর বেশি শিরোনাম আছে, যেগুলি খুতবা আলোচনা হয়েছে প্রায় এই মসজিদে 450-এর বেশি দার্সের মাধ্যমে এবং বেশিরভাগ জুমার মাধ্যমে। 400 অতিক্রম করেছে এই জুমায় আলোচনা, যা একটা বিষয় আরেকদিন ডবল হয়নি। এছাড়া আরও প্রায় 300-এর বেশি আলোচনা আমার হাতে আছে। আমি কথাটা এই জন্যই বলছি যে প্রত্যেকটা সুস্থ মানুষ, যাদের অক্ষর জ্ঞান আল্লাহ তাআলা কোনোভাবে দিয়েছেন বা আমরা নিজেরা চেষ্টা করেছি আল্লাহ দিয়েছেন, এ সমস্ত প্রত্যেকটা সুস্থ সবল ইমানের দাবিদার প্রত্যেকটা নারী পুরুষ মুসলিমকে এই বিষয়গুলি সম্যক অবহিত হওয়া প্রয়োজন। না হলে কি হবে? আমি আলো বাতাস, পৃথিবীর স্বাদ, গন্ধ, তিক্ততা, মিষ্টতা সবকিছু ভোগ করছি, কিন্তু এর পিছনে অজান্তেই কোথাও ভুল হয়ে যাচ্ছে, সেটার জন্য আমাকে পাকড়াও হতে হবে। বিশেষ করে আপনি কালকে আমাদের কঠিন দিনে আপনাকে আমাকে যেদিন দাঁড়াতে হবে, সেদিন যদি না জানেই কোনো জুলুম করে ফেলি কারো প্রতি, আর সে জুলুমের আমার জীবনে অনেক সলাতের সব আছে, হজ আছে, দান সাদাকা আছে, কল্যাণকর কাজে সম্পৃক্ততা আছে, সব নিয়ে আমি আমল নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু আমার অজান্তে কিছু জুলম হয়ে গেছে,
আর এই জুলমের কারণে আমি সেদিনকে নিঃস্ব হয়ে যাচ্ছি, আর আমাকে নিক্ষিপ্ত হতে হচ্ছে জাহান্নামে। সুতরাং এই বিষয়গুলি যেখানে জড়িত আছে, সে বিষয়গুলি আমাদের প্রত্যেককে জানার চেষ্টা করা উচিত। গতকালকে এক শিক্ষক অনেক কাজে আমার বাসায় গিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত দেখে তিনি বললেন যে, স্যার, আমি ইমানের সঙ্গে বলছি যে আমাদের জীবনের 40টি বছর আমি অতিক্রম করেছি এদিক সেদিক বই পড়ে। যদি এই বইগুলো কেউ আমাকে দেখাতো বা পথ দেখতে পেতাম, আমি পড়তাম, জানতে পারতাম, তাহলে হয়তো আমার আমলিয়াত আরো মজবুত হতো। তার অভিব্যক্তি তিনি দুঃখ করে এরকম বললেন। কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদেরকে আল্লাহ তাআলা সময় দিয়েছেন, প্রত্যেকের একটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেককে আল্লাহকে সম্মান দিয়েছেন, প্রত্যেকের একটা অবস্থান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এর মাঝে স্রষ্টার সাথে আপনার কি সম্পর্ক আছে, সৃষ্টির সাথে কি সম্পর্ক আছে, দেশ, জাতি, পরিবার, ছেলে মেয়ে, অনাগত ভবিষ্যৎ, আগত পরবর্তী প্রজন্ম, তাদের জন্য আপনার কতটুকু করণীয় বরণীয় আছে, এই বিষয়ে বিস্তারিত না জানার কারণে আমরা হার হামেশা প্রতিনিয়ত ভুল করে চলেছি। আর আমার ভুলের জন্য আমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমাদের মতো কেউ আমাদের দ্বারা উপকৃত না হওয়ার ফলে তারা রাষ্ট্র ক্ষমতায় কোনো একদিন কেউ না কেউ যাবেই, স্থানীয় পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, কেউ না ক্ষমতায় যাবেই। সেদিন গিয়ে তার হয়তো আজকে প্রাপ্ত তথ্য দিয়ে সে জাতীয় ক্ষেত্রে অবদান রাখতে পারত, সেটা থেকে আমরা বঞ্চিত করছি মসজিদ ভিত্তিক জুম্মা ব্যবস্থায় এর যথার্থ হক আদায় করতে ব্যর্থ হওয়ার কারণে। আসুন আজকে বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে কিছু ইতিহাস ভিত্তিক। আমি যখন আর রাহিকুল মাকতুম পড়লাম, আর রাহিকুল মাকতুম মানে মোহরাঙ্কিত বোতল, এটি বলা হয়েছে কোরআন মাজিদকে। 19 শতকের দিকে পৃথিবীব্যাপী রাসূলুল্লাহ ইসলামের জীবনী গ্রন্থ নিয়ে প্রতিযোগিতার আহ্বান করা হয় রাবেতা ইসলাম সৌদি আরবের মাধ্যমে। সেই সময় 1187টি পাণ্ডুলিপি তৈরি হয় আল্লাহ রাসূলের জীবনীর উপরে। এ থেকে 5টিকে পুরস্কৃত করা হয়। তার মধ্যে প্রথম হয়েছিল আর রাহিকুল মাকতুম, যেটি লিখেছিলেন হিন্দি ভাষী ভারতের মোবারকপুরের আল্লামা শফিউর রহমান মোবারকপুরি। তার গ্রন্থ গিয়ে দেখতে গিয়ে এই আয়াতগুলি দেখলাম যে পৃথিবীর শুরু থেকে যত তথ্য উপাত্ত পৃথিবীতে ছিল তার সব কিছু অধিকাংশ বই তিনি অবগাহন করে আল্লাহ রাসূলের জীবনী এবং সাহাবা আজমাইন পর্যন্ত এই পর্যন্ত নিয়ে এসে তিনি একটা বিশাল কিতাব লিখেছেন, আরবি ভাষায় লিখেছিলেন, যেটি প্রথম স্থান দখল করেছিল। তা সেখানকার জীবনে এই আয়াতগুলি প্রেক্ষাপট এভাবে বর্ণনা করা আছে। এগুলি আমাদের পড়া দরকার, প্রতিনিয়ত পড়া দরকার। আজ এটা পড়বেন, কালোটা পড়বেন, পড়ার জগতে যখন থাকবেন আল্লাহকে আপনি কাছে থেকে দেখতে পাবেন। আপনার করণীয় বর্জনের দিকগুলি আপনার সামনে পরিষ্কার হবে। দৈনন্দিন কাজগুলি আপনার কতটা স্বচ্ছতার দাবি রাখে সেটা আপনাকে বলে দেবে আপনার এই পড়াশোনা আমলিয়া। আপনার দায়িত্ব কর্তব্য কতটুকু সুচারুরূপে করতে পারছেন, কতটুকু ছুটে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, অথবা আপনি জেনে না জেনেই বাদ পড়ছে, এগুলি আপনাকে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে কোথাও না কোনোভাবে আপনাকে সহযোগিতা করবে। সেখানে বলা হলো এই দিকগুলি। একটি আয়াত সূরা হুদ আমি আলোচনা করতে চেয়েছি আপনাদের সামনে। জুলম, অপবাদ এবং ভিত্তিহীন কথা শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, এই 3টি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। 11 নম্বর সূরা হুদের আয়াত নম্বর 112 আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আলোচনা সংক্ষিপ্ত সময় হবে, যা হবে আপনারা কান দিয়ে শুনে মেনে নেওয়ার মানসিকতা নিয়ে বসে সময়টা অতিক্রম করবেন। ফাস্তাকিম কামা উমিরতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যেভাবে আদেশ করা হচ্ছে তুমি সেভাবে প্রতিষ্ঠিত থাকো। তাহলে তিনি একটা মানুষ, এই মানুষের প্রতি জুলুমের স্টিম রোলার যখন বৃদ্ধি পাবে, এই হিউম্যান বডি, এই মানুষের রক্ত মাংস মাটি দিয়ে তৈরি মানুষটি ওই অবস্থায় স্থির নাও থাকতে পারে যদি তার ঈমানের তেজদীপ্ততার পরিধিটা শক্ত না হয়। আল্লাহ বলে ফাস্তাকিম, অতএব তুমি শক্তিশালী মজবুত অটল অবস্থায় থাকো, কামা উমিরতা, যেভাবে আদেশ করা হয়েছে। ওমান তাবা মাআকা, আর তোমার সঙ্গে থাকা মানুষগুলি যারা ভিন্ন মত অবলম্বন করত, তারা আজকে ঈমান এনেছে। ঈমান আনার কারণে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা ফিরে এসেছে তোমার সাথে আছে। তাহলে
তুমি তাদেরকে নিয়ে স্থির থাকো। ওয়ালা তাতগাউ, যে পরিস্থিতির মোকাবিলা হোক না কেন তুমি এখান থেকে সীমা লঙ্ঘন করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাকে বলছেন? যার উপরে কোরআন নাজিল হচ্ছে সেই সত্তাকেই বলছেন, যিনি কোরআন নাজিল করছেন তিনি। কথাটা ভারত অত্যন্ত কঠিন। এ আয়াতটা আপনার সামনে এসেছে কেন? আল্লাহ তাহলে দরকার ছিল এ আয়াতটা মুহাম্মদ আসলাম চলে গেছেন, আয়াতটা মুছে দেওয়া দরকার ছিল। আজ যেহেতু আয়াতটা আছে, সুতরাং আয়াতের পক্ষে যারা অবস্থান নেবে ইমানের উপরে, মুহাম্মদ আসলামকে যারা বিশ্বাস করবে, আল্লাহকে যারা ইমান আনবে আল্লাহর প্রতি, তাদের প্রতি একই অবস্থা দাঁড়াবে। যারা ইমান এনেছি আমাদের যে কোনো মূল্যে স্থির থাকতে হবে ইমানের উপর। পরে আসছে বিস্তারিত, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ এ ব্যাপারে সুস্পষ্টভাবে চক্ষুষ দৃষ্টিতে আল্লাহ দেখতে পান। আয়াত থেকে কি শিক্ষা লাভ করলাম? মুমিনদের জন্য এবং মুমিনদের যারা আমির থাকবে, নেতৃত্ব দিবে, এরা যতক্ষণ ইমানের উপর থাকবে, এদেরকে যত কষ্টই হোক না কেন এদেরকে দ্বীনের উপর স্থির থাকতে হবে, আপনাকে এবং আমাকে আজকে। সূরা 113 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু, এই জালেমদের দিকে মোটো ঝুঁকবে না। যারা আজকে বিভিন্ন ধরনের খোদাদ্রোহিতা, আল্লাহদ্রোহিতা, রাসূল ইসলামের বিরোধিতা করছে, এ সকল মানুষের পক্ষে দিকে তোমরা কখনোই ঝুঁকবে না। আল্লাযিনা জালামু, যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছে, ফাতামাসসাকুমুন নার, যদি তাই হয়ে যাও, আজ তুমি তোমার জায়গায় ভালো থাকবে, বাড়িতে নিরাপদে থাকবে, চলাচল তোমার নিরাপদ হবে, তোমাকে ফোন দিলে তোমার জন্য সিকিউরিটি আসবে, এ সকল যাবতীয় নিরাপত্তার জন্য যদি জাগতিক কোনো বস্তুকে প্রাধান্য দাও, তাহলে তোমাকে জাহান্নাম খেয়ে ফেলবে একদিন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমা আলাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর তোমার মনে রাখা উচিত আল্লাহ ছাড়া আর কেউ তোমার অভিভাবক, বন্ধু হিসাবে কাউকে তুমি পাবে না। আজকের পরিস্থিতি, আজকের প্রেক্ষাপট, প্রতিটি বিষয়ের এমন কোনো উদ্ভব হবে না অনাগত ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত যেটার ইঙ্গিত কোরআন এবং হাদিসে নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনার কি উচিত যেভাবে চলছি আমরা সেভাবে চলে যাব? মনে রাখতে হবে, ঘরে যখন কখনো ঘুমাবেন মাঝে মধ্যে চিন্তা করবেন, এই কষ্টার্জিত অর্থ দিয়ে সত্য মিথ্যা কত কথা বলে অভিনয় করে এই ঘর বাড়ি বানিয়েছি, এই ঘর কিন্তু দুদিন পরে থেকে যাবে, আমি মারা যাব, আমাকে আমার ছেলে ইচ্ছায় বা অনিচ্ছায় কোথাও রেখে চলে আসবে। এই চিরন্তন সত্য কথাটা যখন হৃদয়ের মাঝে বারবার আওড়াবেন, তখন আপনাকে আপনার গন্তব্য পথে পৌঁছতে আল্লাহ তাআলা গায়েবে মদদ দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ। ওমা আলাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া আর কেউ তোমার বন্ধু হিসেবে নেই। সুম্মা লা তুনসারুন, এবং আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। আয়াত দুটি অর্থ থেকে কি শিখলাম? যে কোনো পরিস্থিতিতে আল্লাহ রাসূলের পথে আমাকে শক্তভাবে থাকতে হবে। সূরা আন-নামল আয়াত নম্বর 34। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু, সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, ওয়াইন্নাহু সুলাইমান ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা পাঠানোর পরে তিনি চিঠিটাকে অনুধাবন করেছিলেন, তার সভাসদকে বলছিলেন, আমি তোমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, তাহলে তোমরা বলো এখন কি সিদ্ধান্ত নেওয়া যায়। এরকম অনেক ঘটনা আছে। রানী বিলকিসের দৃষ্টিভঙ্গিটা এখানে আনা হচ্ছে এজন্যই। রানী বিলকিস বলল, ক্বালাত ইন্নাল মুলুকা, এই মহিলা রানী বলল, ইন্নাল মুলুকা ইযা দাখালু, যদি কোনো রাষ্ট্রপ্রধান তার ক্ষমতা নিয়ে কারো প্রতি চেপে বসে। আমরা একটা দিক আজকে আলোচনা করব, পুরো দিক নয়। কোন রাষ্ট্র সরকার, রাষ্ট্র ক্ষমতার ধর কেউ যদি ক্ষমতা নিয়ে কারো প্রতি চেপে বসে, তাহলে কি হবে? কারিয়া ফা আফসাদুহা, তাহলে এটাকে ধ্বংস করে দেবে। তাহলে এখানে কি দরকার? যারা ক্ষমতায় থাকবেন তাদের জন্য একটা নীতি দরকার, এটা মৌলিক নীতিমালা দরকার, যার উপর তারা প্রতিষ্ঠিত থাকবে। ওয়া জাআলু আইজ্জাতান আহলিহা আযিল্লাতান, আর যদি কোনো রাষ্ট্র তার ক্ষমতাকে কারো প্রতি ব্যবহার করে, তাহলে সেখানকার সকল মানুষকে তারা লাঞ্ছনায় পর্যবসিত করে দেবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। কাযালিকা ইয়াফালুন, আর এরকম মানুষগুলো এরকম দুটি অর্থ হয়, আমরা এখানে একটি অর্থ নেব। এভাবেই যারা আক্রমণ করে তাদের এভাবেই কাজ করে থাকে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি একটু খেয়াল করতে হবে। 3টি আয়াত। চতুর্থ হাদিস,
হযরত হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূলের সামনে, হে আল্লাহ রাসূল, আমরা অজ্ঞতা এবং দুষ্টতার মধ্যে ছিলাম, একসময় ছিলাম জাহেলিয়াতের মধ্যে। এই আলোচনা শোনার আগ পর্যন্ত আমরা এ বিষয়ে জাহেল ছিলাম। এই আয়াতটি হাদিসটি পড়ার আগ পর্যন্ত আমরাও জাহেল। এখন জানার পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তারপর আল্লাহ আমাদের কল্যাণ নিয়ে এলেন, এরপর কি আবার কোনো অমঙ্গল আসবে? এই যে আজকের প্রেক্ষাপট দেখতেছি আমরা, প্রশ্ন হতে পারে এরপরেও কি এমন কিছু দিক আমরা দেখব যা আমাদের জন্য অমঙ্গল বয়ে আনবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। আমি বললাম যে এরপরে কি আবার কোনো কল্যাণ আসবে? তিনি বললেন হ্যাঁ, তবে এতে কিছু ধোঁকা থাকবে। কল্যাণ যদিও আসতে পারে, এই কল্যাণের মাঝে ধোঁকা থাকবে নিহিত। আমি বললাম এই ধোঁকা অর্থ কি? তিনি বললেন কিছু লোক এমন ভাবে পথ প্রদর্শন করবে যা আমার পথ নয়। কিছু লোক আজও নিরাপদে আছে না? দিনের নাম দিয়ে দিনের পথে কথা বলার লোক তো অনেক আছে। ওই ভাইও বলে, আমিও বলি, ওই ভাই বলে, ওই ভাই বলে, ওই ভাই বলে, অনেক ভাই তো বলে। তো সব ভাইয়ের কথার বাহ্যত লক্ষ্য উদ্দেশ্য একই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। কিন্তু অন্তর্নিহিত কার্যাবলীর নীতিমালা যদি এক না হয়, সহিশুদ্ধ না হয়, কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে গন্তব্যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা না, কখনো পৌঁছতে পারবো না। তাহলে এখানে আমাদের দায়িত্বশীল নির্বাচনে আমাদের সুচারু দৃষ্টি রাখতে হবে। তুমি তাদের কিছু লোককে মান্য করবে এবং কিছু কাজকে প্রত্যাখ্যান করবে, তার মানে আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে। আমি বললাম এরপরে কি আবার কোনো অমঙ্গল আসবে? তিনি বললেন হ্যাঁ, কিছু লোক জাহান্নামের দরজা আহ্বান করবে। তাহলে পরিস্থিতিটা এতটাই ঘোলাটে হবে যে এর মাঝেও কিছু মানুষ কল্যাণ দিকে ডাকবে, কিছু আবার জাহান্নামের দিকে ডাকবে। আর কোনটা জাহান্নাম কোনটা জান্নাত আপনি কিভাবে তরক করবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে জ্ঞান গরিমা অর্জন করে। আমি বললাম হে আল্লাহ রাসূল, তাদের সম্পর্কে আমাদের কিছু বলে দিন। তিনি বললেন তারা আমাদের জাতি থেকে বের হবে, আমাদের ভাষায় কথা বলবে। আমি বললাম যদি আমি সেই সময় উপস্থিত থাকি তবে আমাকে কি করতে হবে? তিনি বললেন যে মুসলমানদের জামাত এবং তাদের নেতার সামনে লেগে থাকবে। মুসলমানদের জামাত খুঁজে পেয়েছি আমরা। মুসলমান তো আমরা সবাই আলহামদুলিল্লাহ দাবি করছি। কোরআন মাজিদে 30টি গুণের কথা বলা হয়েছে একটা মুমিন মুসলিমের। 3টি সূরায় 30টি গুণের কথা বলা আছে। আমি এখানে আলোচনা করেছি, মনে আছে কারো? নাই, মনে নাই। এই বছরই আলোচনা করেছি। কোরআন মাজিদে একটি মুমিন মুসলিমের 30টি গুণ থাকবে। কোরআন মাজিদে 3টি সূরায় বলা হয়েছে। তার মধ্যে একটি না থাকলেও তো আপনি ফাঁসেক হয়ে যেতে পারেন। তাই বলা হচ্ছে প্রকৃত অর্থে মুসলমানদের জামাত এবং নেতার সঙ্গে লেগে থাকতে হবে। মুসলমানদের জামাত কোনটা আজকে আপনাকে খুঁজে নিতে হবে। আমি একটু আগে বললাম এই হাদিস এবং আয়াতগুলি জানার আগে আমরা অজ্ঞতার মাঝে ছিলাম। এখন জানতে পারলাম, আমাদের সিদ্ধান্ত সঠিক নিতে হবে। তাহলে পরিণাম কি আজকেই আলোচনা হবে। আমি বললাম যদি তাদের কোনো জামাত বা নেতা না থাকে, শক্তিশালী কোনো মজবুত ইসলামী সংগঠন বা শক্তিশালী ইমানের উপর বলিয়ান কোন নেতা না থাকে, প্রশ্ন হচ্ছে না আমাদের কোনো নেতা নাই, ও নেতার এই ভুল, ও নেতার ওই ভুল, আমরা অনেক কথা বলতেছি। যাক, সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। কথাগুলি হাদিসের অনুবাদ করছি, কোরআনের আয়াতের অনুবাদ করছি, অন্য কিছু নয়। এটি আপনাদেরকে আবারও গভীরভাবে স্টাডি করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বললেন যদি জামাত নেতা না থাকে তাহলে তিনি বললেন তাহলে তুমি সব দল থেকে দূরে থাকবে, যদিও তোমাকে গাছের শিকড় জড় ধরে থেকে আঁকড়ে থাকতে হয়। পরিস্থিতি এত ভয়াবহ হতে পারে, কোন কোন জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, কোথাও হচ্ছে আর অনাগত ভবিষ্যতে এখনো হবে। সেই জায়গায় আমাদের মতো ইমানের দাবিদার মুমিন মুসলিমের জন্য করণীয় হচ্ছে যদি আমরা প্রকৃত অর্থে ইসলামে জামাত খুঁজে না পাই, ইসলামের উপর টিকে থাকা কোনো আমির খুঁজে না পাই, আল্লাহ রাসূল বলছেন তোমার গাছের শিকড় ধরে আঁকড়ে থাকবে মৃত্যু হওয়া পর্যন্ত। ততক্ষণ এর আগে তোমাকে ইমানের ঘাটতি করা যাবে না, বিপরীত কোনো কাজ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আশা করি হাদিসের অর্থ বুঝতে পেরেছেন। ইসলামিক দলের সাথে সম্পৃক্ত থাকা এটি কতটা জরুরি, ইসলামিক নেতৃত্ব নির্বাচন করে আমাদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করা কত জরুরি,
এদের সম্পর্কে থাকতে না পারলে শুধুমাত্র আপনাকেই একটি গাছের শিকড় ধরে আটকে থাকতে হবে। যতদিন আপনার মৃত্যু হয় না ততদিন তবুও আপনাকে ইমানের বিপরীত কোনো কাজে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এবার আসুন, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম যে আমাদের যে ঈমান নিয়ে এসেছি, ঈমানের উপর কতটা শক্তিশালী হয়ে আপনাকে আমাকে স্থির থাকতে হবে। যদি থাকতে না পারি, প্রথমত নিজের প্রতি জুলুম হয়ে যাবে, আমি পরকালে সম্পূর্ণ মুফলিস বা নিঃস্ব হয়ে যাব, আর বিনিময়ে জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা থাকবে না। তাহলে এবার আসি অত্যাচার নিয়ে কিছু কথা। 40 নম্বর সূরা মুমিনের 18 নম্বর আল্লাহ তাআলা বলছেন, মালি জালিমিন মিন হামিমিন ওয়ালা সাফিইন ইউতা। যারা অত্যাচার করবে এদের জন্য পরকালে কোনো দরদি বন্ধু থাকবে না, আর তাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না, আর তাদের কথা কেউ মেনেও নেবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। জুলুমটা কত ধরনের হতে পারে? এক হচ্ছে নিজের প্রতি জুলুম, এক হচ্ছে আমি আমার অধীনস্থের প্রতি জুলুম, এরপরে হচ্ছে আমার অধীনস্থ বলতে পরিবারের পরিজন, এরপরে চাকরি ক্ষেত্রে হতে পারে, নেতৃত্বের ক্ষেত্রে হতে পারে, দায়িত্বের ক্ষেত্রে হতে পারে, প্রতিবেশীর সাথে জুলুম, লেনদেনে জুলুম, ব্যবসায় জুলুম, এবং কোনো ক্ষমতায় থেকে অধীনস্থদের ক্ষেত্রে জুলুম। বহুভাবে জুলুম হতে পারে। এই জুলুম, সামগ্রিক জুলুমের পরিণাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য এবং আপনার কথা কেউ শুনবে এরকম কোনো সত্তা কালকে আমাদের কঠিন দিন পাওয়া যাবে না। 22 নম্বর সূরা হজ্জের 71 নম্বর আল্লাহ বলছেন, ওমা আলিজ জালিমিন মিন নাসির। যারা জুলুম করবে এদের জন্য কোনো সাহায্য প্রাপ্ত হবে না। সুতরাং জুলম কি? আজ কম্পিউটার এমন একটা জিনিস, আপনি জুলম সম্পর্কে কোরআন এবং হাদিস জানতে চাইলেন, ন্যানো সেকেন্ডের আপনি ক্লিক করার সাথে সাথে সমস্ত আয়াত এবং হাদিস চলে আসবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো আপনি দেখবেন, স্টাডি করবেন, অর্থ বুঝবেন, জানবেন। জানার পর বহু মাধ্যম আছে, বইয়ের নাম জানতে চাইবেন, সেখান থেকে বইয়ের তালিকা আপনাকে দেবে, সেই বইগুলো স্টাডি করে আপনার দ্বারা যেই জীবনের যে আচরণের জন্য, যে গুণের জন্য আল্লাহ কোনো সাহায্য করবেন না, পরকালে কোনো সুপারিশ পাওয়া যাবে না, আপনি পরকালে জাহান্নাম হয়ে যাবে আপনার আমার, সেই গুণটা আপনার মাঝে আমার মাঝে আছে কিনা একটু দুনিয়ার তরক করে দেখবো না আমরা? এটিকে দেখা উচিত নয়? অবশ্যই উচিত। 42 নম্বর সূরা 42 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের অত্যাচার করেছে। দোষারোপ করা হবে ওই সকল মানুষের প্রতি, আল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস, যারা মানুষের প্রতি কোনো না কোনোভাবে জুলুম করেছে। আপনার লেখার স্পিড আছে, লেখায় আপনার গ্রহণযোগ্যতা আছে, আপনি বই লিখেন, পত্রিকা লিখেন, আপনি ইউটিউবে লেখেন, ফেসবুকে লেখেন, মেসেঞ্জারে লিখেন, এবং যত সব আধুনিক প্রযুক্তিগুলো এগুলোতে লিখেন, এই লেখার মাধ্যমে সত্য এবং সুন্দর যদি প্রচার করে এটা কেমন? আর লেখার মাধ্যমে যদি আপনি অন্যায় অশ্লীলতাকে ছড়িয়ে দেন তাহলে কেমন? আপনার এই লেখনির দ্বারা কেউ যদি নিজের প্রতি অন্যায় করে, অবিচার করে, পাপ করে, এটি অন্যের প্রতি, অন্যের বিশ্বাসের প্রতি, ব্যক্তি সত্তার প্রতি আপনার জুলুম হলো। এই জুলুমের জন্য শাস্তি একই রকম পোহাতে হবে। বলছে জুলুম তো তা আল্লাহ যে নাই ইয়াজলিমুনা আন-নাস, মানুষের প্রতি জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, অন্যায় ভাবে কি করে? তারা পৃথিবীতে অন্যায় বিরুদ্ধাচরণ করে, অন্যায় করে বেড়ায়। উলাইকা লাহুম আযাবুন আলীম, এই সমস্ত মানুষের জন্য রয়েছে অত্যন্ত পীড়াদায়ক এবং কঠিন শাস্তি। আল্লাহ আমাদের হেফাজত করুন। 11 নম্বর সূরা হুদের 102 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া জালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। ওকা আল্লাহ বলছেন, এভাবেই আমি আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, তোমার রবের পাকড়াওটা হচ্ছে এরকম, যদি তিনি কোনো জনগোষ্ঠীকে পাকড়াও করতে চান, শাস্তি দিতে চান, যারা ওয়াহিয়া জালিমাতুন, নিজেদের প্রতি জুলুম করেছে। আমরা কি নিয়ে আলোচনা করছি? আল্লাহ এখানে বলছেন কোনো ব্যক্তি, পরিবার, জাতি, গোষ্ঠী, জনগোষ্ঠী, জনসমষ্টি বা রাষ্ট্র হতে পারে, আন্তর্জাতিক কোনো অঙ্গন হতে পারে, কেউ যদি তাদের প্রতি জুলুম করে আর আল্লাহ জুলুম অবস্থায় আল্লাহ পাকড়াও যদি করেন, তাহলে পাকড়াওটা কি ধরনের হবে? ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় তার পাকড়াও হচ্ছে আলিম, মানে অত্যন্ত, একবারে মেরে না দেওয়া, দীর্ঘ সময় ধরে তাকে, যেমন রিমান্ড শব্দটা আমাদের কাছে পরিচিত,
এই সময় কারেন্ট শর্ট দেওয়া হয়, হাতুড়ি দিয়ে মারানো হয়, ব্যত্রাঘাত করা হয়, গরম পানি দেওয়া হয়, বিভিন্ন ধরনের। এগুলো হচ্ছে আলিম, মানে হচ্ছে পীড়াদায়ক, মরে যাবে না কিন্তু সে কষ্ট পেতে থাকবে। এটি হচ্ছে আল্লাহ এ ধরনের শাস্তি দিয়ে থাকবেন। আর শারীর মানে অত্যন্ত শক্তিশালী, যা মানুষ কল্পনার বাইরে আছে মানুষের। আলোচনাটা কি শুনলাম আয়াতে? যদি কোনো জনগোষ্ঠী নিজেদেরই প্রতি জুলুম করে আর আল্লাহ এটাকে পাকড়াও করতে চান, তাহলে আল্লাহ পাকড়াওটা হচ্ছে অত্যন্ত পীড়াদায়ক এবং কঠিন শাস্তি। আল্লাহ আমাদের সাহায্য করুন এ থেকে মুক্তির জন্য। সহিহ বুখারী 3118 রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ কোন অত্যাচারীকে এক নির্দিষ্ট সময় দেন। আজ আমার ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, অর্থ সম্পদ আছে, বাহুবল আছে, পেশি শক্তি, রাজনৈতিক শক্তি, সবকিছু আছে, এটা দিয়ে আমি অত্যাচার করে থাকলাম। আল্লাহ রাসূল বলছেন, জালেমদেরকে আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত সময়সীমা দিয়ে থাকেন। করছো করতে থাকো, চালাচ্ছ চালাও, ভাবছো ভাবো, ন্যায় করছো অন্যায় করছো, যা খুশি তা করতে থাকো। এরপর বলছেন যে সময় অবকাশ দেন, অতঃপর যখন পাকড়াও করেন তখন আর ছেড়ে দেন না। তাহলে কখন হবে এটা মনে রাখা দরকার। আল্লাহ রাসূল বললেন যে আমি এবং কিয়ামতের মধ্যবর্তী সময় হচ্ছে 2 আঙ্গুলের ফাঁকা, এই সময়টা পরিমাণ। সে সময় অতিক্রম হতে 1500 বছর চলে গেল, না জানি দুনিয়ার হিসাবে আর কত সময় যাবে আমরা জানি না। এই সময়টা কালকে আমাদের কঠিন দিনের হিসাবে ন্যানো সেকেন্ডের মতো এরকম সময়টা। কাজে আমরা হয়তো ভাবছি অনেক সময় বাঁচবো, অনেক সময় বাঁচবো, কিন্তু এই সময়টা হচ্ছে আপনার আমার জন্য একটা আগামী দিনের জন্য, একটা অনন্ত জীবন, সীমাহীন একটা সময়সীমার জন্য, একটা লক্ষ্য অর্জনের জন্য পাথেয় সঞ্চয়ের সুযোগ মাত্র। এটাকে আমাদের বুঝতে হবে। এ বোঝা থেকে আমরা প্রিয় উপস্থিতি অনেক দূরে অবস্থান করছি। আলোচনার এই মাঝখানে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, একটা সময় দিয়েছেন, নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমরা সুস্থ থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, ভালো পড়ার চেষ্টা করি, নিজেকে একটা সুস্থ সবল জ্ঞানবান পুরুষ এবং নারী হিসেবে বিবেচনা করার চেষ্টা করি। এই চেষ্টার মাঝে এই দিনটি, এই সময়টুকু শেষ নয়, এই চিন্তার মাঝে শেষ নয়। আমাদের চিন্তার জগতে ইবাদত আছে, গোপন ইবাদত আছে, প্রকাশ্য ইবাদত আছে, পরিবারের ক্ষেত্রে হক আছে, পিতামাতার হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, সমাজের জন্য হক আছে, দুস্থ মানুষের হক আছে, সুস্থতার ক্ষেত্রে আপনার হক আছে। আল্লাহর পক্ষ থেকে সকল হক আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর হক আমরা আদায় করতে এখনো ব্যর্থ হচ্ছে। সেই জন্য আল্লাহ রাসূল কতটা কাতর কণ্ঠে কি কি শব্দ ব্যবহার করে দোয়া চাইতেন, করতেন, এটা যদি জানি আমরা, তাহলে আমরা বিগড়ে আরো শিহরিয়ে উঠবো আমরা। আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে যে ওইরকম চক্ষু দাও যে চক্ষু তোমার ভয়ে কাঁদে, ওই কান দাও যে কান তোমার কথাগুলি শুনতে বেশি ভালোবাসে, ওই হৃদয় দেয় যে হৃদয়টা তোমার ভয়ে ভীত হয়ে থাকে। এইভাবে আল্লাহ রাসূল কেঁদেছেন, অথচ আমরা সেই অনুভূতিকে আনা আজকের জন্য সহজ মনে হচ্ছে আমাদের। আমরা ভিন্ন জগতে অবস্থান করছি। 11 নম্বর সূরা হুদের 82 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা জা আমরুনা জাআলনা আলাইহিম সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজরাতাম মিন সিজিলিন মনজুর। বলছেন এরকম অনেক গোষ্ঠী আল্লাহর হুকুম মানে নাই, না মানার ফলে কি হয়েছে, তাদেরকে উল্টিয়ে দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছেন। এটাও কে করেছে? আল্লাহ করেছে। কারো উপর পাহাড় ধসিয়ে দিয়েছে, এটা কে করেছে? আল্লাহ করেছে। কাউকে বানরে পরিণত করেছে, কে করেছে? আল্লাহ করেছে। সে আল্লাহ আজও বেঁচে আছেন। কিন্তু এরকম কোন বড় আযাবের মাধ্যমে আল্লাহ রাসূল তার উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ এখন পর্যন্ত মেহেরবান করে আমাদের এরকম কোনো মানে আযাবে এখনো পাকড়া করছেন না। কিন্তু যে আযাব চলতেছে আমাদের সামগ্রিক মুসলিম মিল্লাতের উপর, সেটাকে কম বলে মনে করছেন? হয়তো ভিন্ন আঙ্গিক, ভিন্ন শব্দ, ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিবেশের মধ্য দিয়ে। এটাও আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, সচেতনতার আহ্বান জানাচ্ছে। এই দিকগুলি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে আমাকে সজাগ করতে আহ্বান জানাচ্ছে, কিন্তু আমরা এখনো গাফেল হয়ে পড়ে আছি। আমাদের সেদিকে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সহিহ বুখারী 4899 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি। 1 মিনিট হাদিসটা শুনবেন সবাই। কেউ যদি তার কোনো ভাইয়ের প্রতি একটু জুলুম করে বসে, মিন ইরজিহি, তার সম্মানের ক্ষেত্রে, আপনার ক্ষমতার বলে কাউকে আপনি হত্যা করলেন, কাউকে বন্দী করলেন, কারো ইজ্জতের সম্মান হানি করলেন, আও শাইইন, অথবা যে কোনো বিষয় হোক না কেন, কোন মুসলিম ভাইয়ের কে হত্যা করলো,
তার সম্মান নষ্ট করলো অথবা অন্য কোনো ভাবে তাকে হেয় প্রতিপন্ন করলো, ফালইয়াতাহাল্লালহু মিনাল ইয়াউমি কাবলা আল্লাহ ইয়াকুন দিরানুন, সেজন্য আজকেই এটার ক্ষমা চাই, সেজন্য আজকেই ক্ষমা চাই নেই তার কাছে ওই দিনটি আসার আগে, যেই দিন তার হাতে কোনো দিনার থাকবে না এবং দিরহাম থাকবে না, থাকবে না রাষ্ট্রীয় শক্তি, থাকবে না পিস্তল এবং রাইফেলের ক্ষমতা, থাকবে না অর্থ বা ব্যাংকের কোনো পাওয়ার, সেই দিন আসার পূর্বেই সেজন্য ক্ষমা চেয়ে নেয়। কি বলা হলো? কেউ যদি কোনো মানুষের সম্মানহানি করে অথবা অন্য কোনো ক্ষতিগ্রস্ত করে, সেজন্য আজকেই তার কাছ থেকে মাপ চেয়ে নেয়, সেই দিন আসার পূর্বে যেদিন তার হাতে আর কিছু থাকবে না, মৃত্যুর পরে জীবন। ইন কান লাহু আমালুন সালিহুন, যদি এরকম অবস্থায় চলে যায় সে আর তার ভালো আমল থাকে, উখিযা মিনহু বিকাদারি মাজলামাতিহি, তাহলে তার যার প্রতি জুলুম করেছে তার কাছ থেকে তার সমস্ত কিছু নিয়ে নেওয়া হবে। যার প্রতি জুলুম করেছি, আমি জুলুম করেছি, আমার সমস্ত ভালো আমলনামা তাকে দিয়ে দেওয়া হবে। আজ আমি একজন ক্ষমতায় বসে আছি, হাজার মানুষকে হত্যা করলাম, হাজার মানুষের ক্ষতিগ্রস্ত করলাম, এর জিম্মাদারি কে নেবে? আমি নিব। আমি একটা মানুষের পক্ষে কত সব হাসিল করা সম্ভব? আমি মানুষ হিসাবে হাজার মানুষের পাপ নিয়ে সেদিন কি আমার সব দিয়ে আমি মাপ চাইতে পারবো? চিন্তা আজকে করতে হবে প্রত্যেকটা উপস্থিতিকে। ওয়াইন লাম তাকুন লাহু হাসানাতুন, এক পর্যায়ে যদি কোন তার ভালো আমল না থাকে, যে অত্যাচার করেছে, সম্মানের হানি করেছে, তার যদি কোনো না থাকে কোনো ভালো আমল, উখিযা মিন সাইয়্যাতি সাহিবাহি, তাহলে যাদের প্রতি জুলুম করে তাদের সকল পাপগুলি তাকে দিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, ফাহুমিলা আলাইহি, তার প্রতি চাপিয়ে দেওয়া হবে। অন্যত্র হাদিসের শেষে আসছে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। পরের হাদিসে আসছে যে সুম্মা সুরিহা ফিন নার, এই ফলশ্রুতিতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শেষ হাদিস সহিহ বুখারী এবং মুসলিম, মিশকাত 5123, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় অত্যাচার, ক্ষুদ্র হোক আর বড় হোক, এই অত্যাচারটা কাল কিয়ামতের কঠিন দিনে বিশাল এক অন্ধকার রূপ নিয়ে নেবে। নাউযুবিল্লাহি মিন যালিক, পৃথিবীর জুলুম পরকালের জন্য এক অন্ধকারাচ্ছন্ন জীবন এনে দেবে। এক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তৃতীয় যে পয়েন্টটি সেটি হলো ভিত্তিহীন সংবাদ শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ। কথা আছে এতগুলি, বলার কি সময় আপনাদের হাতে আছে? না, নেই। সূরা 49 নম্বর সূরা হুজরাত আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা যারা ঈমান এনেছে বলে দাবি করো, ইন জাআকুম ফাসিকুন, যদি কেউ তোমাদের সামনে কোন ফাসিক ব্যক্তি, যা গ্রহণযোগ্য নয়, যার সুপারিশ অথবা সাক্ষ্য গ্রহণ করা যায় না, এরকম কেউ এসে বললো, বেনাবাইন কোন সংবাদ দিল, ফাতাবাইয়ানু, তোমরা এটাকে যাচাই বাছাই করো। কেউ এসে বললো অমুক জায়গায় এটা হয়েছে, অমুক এটা বলেছে, অমুক এটা করেছে, সুতরাং এটাকে তোমরা ফাতাবাইয়ানু, নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এটা যাচাই বাছাই করো। বিভিন্ন বাহিনী এবং সংস্থা আছে, বিভিন্ন ধরনের ছেলেপেলে আছে, এক একজন এক এক বিষয়টা জানতে পারে, এক একজনের সাথে এক একটা সম্পর্ক আছে, কার মাঝে কিভাবে কি কাজ দায়িত্ব দিয়ে কিভাবে তথ্যটা সঠিক তথ্য জানা যায়, এটা খুঁজে বের করো। আনতুসিবু কওমান বিজাহালাতিন, হতে পারে যে তুমি শোনা কথাটার উপরে কোনো সিদ্ধান্ত নিলে অজ্ঞতাবশত কোনো জাতির প্রতি, ব্যক্তির প্রতি, দলের প্রতি অথবা অন্য কোনো রাষ্ট্রের প্রতি, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, ফলশ্রুতিতে তোমরা অত্যন্ত লজ্জিত হয়ে গেলে যে কাজ সিদ্ধান্ত নিয়েছো বলে। আশা করি শিক্ষিত ভদ্র মহোদয়ের সামনে আয়াতটি অর্থ বোঝাতে পেরেছি। কেউ কোনো সংবাদ বলল, সংবাদের সত্যতা যাচাই করতে হবে, যাচাই না করে যদি কোনো সিদ্ধান্ত নেই, হতে পারে সিদ্ধান্ত বিশাল ক্ষতি এনে দেবে, ফলে আমাকে দুনিয়া এবং আখিরাতে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। কাজে প্রিয় উপস্থিতি, আসুন আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকে যে যেখানে আছি, আমরা প্রত্যেকে জুলম, অত্যাচার যত রকম আছে এবং এর স্বরূপ আছে, সবগুলো বিষয় জানার পরে এগুলো থেকে নিজেরা দূরে থাকার চেষ্টা করব। কোনো অপবাদ নয়, অপবাদের জন্য একটি শব্দ এখানে আছে, সেটা দিতে পারে তার পুরোপুরি যে অন্যের নীতি হবে, জুলুম করলে যে শাস্তি, অপবাদেরও সেই শাস্তি। আর ভিত্তিহীন খবর শুনলে সিদ্ধান্ত নিজেদেরকে দুনিয়া এবং আখিরাতে লজ্জিত হতে হবে। তিনটি বিষয়ের সংক্ষিপ্ত ধারণা পেলাম আমরা, একটা জুলম, একটা অপবাদ, আর ভিত্তিহীন সংবাদ শুনে সিদ্ধান্ত গ্রহণ। আল্লাহ আমাদের বিষয়গুলির আলোকে আরও প্রত্যেককে যথার্থভাবে কোরআন হাদিস চুষে জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে
দুনিয়ার আমলকে শানিত করে ইমানের সাথে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুন, যার ফলে আমরা কালকে আমাদের কঠিন দিনে যে ভয়াবহ পরিণাম হলো বর্ণিত হলো সে পরিণাম থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন। আমিন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সবাইকে নিজ অনুগ্রহে ক্ষমা করুন।